আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে এই সেই দিন। আশা করব এবং আপনাদের নিকট প্রিয় দর্শক অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমিও মদিনায় বাচ্চাদের সঙ্গে দৌড়াদৌড়ি করছিলাম। সবাই বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন। আমি দৌড়াচ্ছিলাম কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। অবশেষে সেই দিন এসে গেল যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন এবং মদিনার একটি অনাবাদী জায়গায় অবতরণ করলেন। তারপর তারা এক গ্রাম্য ব্যক্তিকে প্রেরণ করলেন। তিনি মদিনায় এসে আনসারদের খবর জানালে প্রায় 500 আনসারী তাদের অভ্যর্থনার জন্য বের হলেন। তারা গিয়ে বললেন, আপনারা আসুন, আপনারা দুইজন নিরাপদ এবং আপনাদের দুজনের কথা পালন করা হবে। অভ্যর্থনাকারীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের মধ্যে রেখে চলেছিলেন। মদিনার সবাই তাদের অভ্যর্থনার জন্য বেরিয়ে গেল। এমনকি মেয়েরা বাড়ির ছাদের উপর উঠে তাদের দেখছিল, একে অপরকে জিজ্ঞেস করছিল, এদের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনজন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিনও দেখেছিলাম যেদিন তিনি মদিনায় আগমন করেছিলেন, আর সেদিনও দেখেছিলাম যেদিন তার ওফাত হয়েছিল। এদিন দুটির মতো দিন আমি আর দেখিনি। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমনের মুহূর্ত আমার জীবনের সবচেয়ে মধুর ছিল, আর তার ওফাতের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখজনক দিন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।